হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এ ব্লগটি হচ্ছে আমার খুব সকাল থেকে করা। আমি খুব সকাল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি। আমার দিনের অর্ধেকটা সময় চলে যায় আমার কিচেন রুমে। সকালে ঘুম থেকে উঠে আমি আর কিচেনে আসি, কিচেন পরিষ্কার করে সকালের নাস্তা করে দুপুরের রান্না করি। তো এখানে আমার কিচেনটা একটু, আমি কখনো গরম চুলায় পরিষ্কার করি না। আগের দিন রাতে তো রান্না করি, পরের দিন সকালে আমি চুলাটা ক্লিন করে তারপরে রান্না বসাই। তো এখানে আমার নাস্তা করছি, চা বানিয়েছি, দুধ চা করছি, তারপরে করলাম বিস্কিট আর চা খেয়ে আমি কিচেন পরিষ্কার করে, খুব সুন্দর করে পরিষ্কার করে দুপুরে যা রান্না করব সেগুলো আগে রেডি করে নিয়েছি। তো এখানে আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে, নারকেল বাটা দিয়ে, গরু মাংস দিয়ে, আলু দিয়ে। তো আগে আমি ভাত আর ডালটা ভেজে নিয়েছি, তারপরে এখানে গরু মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে একটু তেল দিয়ে, একটু বেশি করে তেল দিলাম। এখানে এই যে শুকনা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এগুলো একটু 5 মিনিট আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ। আমাদের বাসায় একটু পেঁয়াজটা বেশি খাওয়া পড়ে, আমরা একটু পেঁয়াজ বেশি খাই সব কিছুতেই। তো এখানে যে পেঁয়াজটা আমি 5 মিনিট ভাজবো, ভেজে একটু লবণ দিয়ে তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিব। আমার এই যে যদি কিচেন অপরিষ্কার থাকে বা কিচেন পরিষ্কার করে আমি রান্না করতে না আসি, তাহলে আমার ভালো লাগে না। কারণ কিচেন পরিষ্কার থাকলেই রান্না করতে অনেকটা ভালো লাগে। এর জন্য আমি সব সময় কী করি, আগে রান্নার আগে আমার কিচেনটাকে আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নার প্রস্তুতি নিই। তো এখানে এই যে আমি তাজা ব্লান্ডার করা এই যে আদা রসুন দিয়ে দিলাম, তারপরে দিব শুকনো গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, আর বাকি মশলাগুলো দিব আমি যখন আমার মাংসটা কষানোর সময়। আমি এইভাবে গরু মাংস রান্না করি। তো এখানে যে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পোড়া যায় এই জন্য। তো এখানে যে 2 চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো একটু বেশি দিচ্ছি, কারণ মাংসর তরকারিটা বেশি লাল হলে খেতেও যেমন মজা হয়, দেখতেও সেরকম সুন্দর দেখা যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসর মশলাটা কষানো শেষ হয়ে গেছে। মাংসটা আমি দিয়ে পরিমাণ মতো মাংসর মধ্যে লবণ দিয়ে তারপর আমি ঢেকে দিয়েছি। মাংসটা কষানো হচ্ছে আর এদিকে আমি ডালও দিয়ে দিচ্ছি। আমি ডালটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিচ্ছি, পর আমি পাতিলের মধ্যে ঢেলে নিব, কারণ আমার কড়ার মধ্যে রান্না করতে বেশি ভালো লাগে পাতিলের চেয়েও। তো এখানে বেশি করে আমি পেঁয়াজ, তারপরে দিলাম রসুন, তারপরে দিলাম লবণ। এভাবে আমি মুগ ডাল রান্না করি সব সময়। আর বুটের ডাল কিংবা অন্যান্য ডাল আমি পানির মধ্যে দিয়ে রান্না করি, কিন্তু এটা শুরুতে আমি তেলের উপরে কষিয়ে রান্না করি। আমাদের কাছে খুব ভালো লাগে, বিশেষ করে আমার আব্বা ডালের তরকারি, যে কোনো ডালের তরকারি বেশি পছন্দ করে। তো এই জন্য আমার আব্বা কী রকম খেতে চায় সেটার উপরে ডিফেন্স করে আমি রান্নাটা করার চেষ্টা করি। তো এখানে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম আদার পানি। ওই যে ব্লান্ডারটা আমি করেছি, আদা ব্লান্ডার করছি, তো ব্লান্ডার ধুয়ে হালকা পানি দিয়ে দিলাম। এখানে মশলাটা যখন কষানো হয়েছে তখন আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, তারপরে টমেটো দেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট ভেজে নিব মশলার মধ্যে। আর এইদিকে আমার গরু মাংসটা কষানো হচ্ছে। বাকি মশলা, টমেটো, কাঁচামরিচ বাকিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। আমি এভাবে সাধারণত রান্না করি, সব গুছিয়ে নিয়ে রান্না করি। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমার
কিচেনের রান্নাটা আমি শেষ করে আসতে পারি। আমি কিচেনের রান্না দিয়ে অন্যান্য কাজ করতে পারি না, কারণ আমি একবারে শেষ করে রান্না করি। তো সামনে তো রোজা এসে গেছে, অনেক কাজ, কিচেনের কাজ, পুরো বাসার কাজ, বাসা অনেক ধোয়া ফালা সব কিছু শুরু করে দিয়েছি। আস্তে আস্তে রমজানের আগে সব কিছু শেষ করব, বাজার থেকে শুরু করে বাসার কাজ সব কিছুই। তো এখানে আমার ডালটা কষানো হয়ে গেছে। এই যে ডালের মশলাটা কষানো হওয়ার পরে ডালটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পরে আমি পাতিলে নিয়ে পরিমাণ মতো জলের পানি, এই যে ডালটা আমি ব্লান্ডার করে নিয়েছি। মানে চেয়েছি পাটার মধ্যে বেটে দিতে, কিন্তু দেখলাম সময় কম, এর জন্য আমি ব্লান্ডার করে দিয়ে দিলাম। কিন্তু এই ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ খুব মজা হয়েছে। আমার আব্বার তো এই ডাল হলে আর কোনো কথাই নেই, উনি ডাল দিয়ে ভাত খেতে পারে। আবার আমাদের বাসার সবাই মাছের চেয়ে গরু মাংসটা বেশি পছন্দ করে। আপনারা দেখবেন আমার যত ভিডিও করছি, দেখবেন আমাদের গরু মাংসটাই বেশি খাওয়া পড়ে মাছের থেকে। আমার আম্মা মাছ পছন্দ করে না বেশি একটা। তো বাসার একজনের জন্য একটা রান্না করা কি সম্ভব বলেন? এর জন্য একটা রান্না করলে যেন সবাই খেতে পারি, সেভাবে রান্নাটা করি। তো আমি সবসময় 1 কেজি গরু মাংস রান্না করি। ঢাকার মধ্যে গরুর মাংসটা খুব ভালো দেয়, শুধু অল্প একটু হাড় চর্বি দেয়। আর আমাদের লক্ষ্মীপুরের মধ্যে দেখলাম অনেকগুলো চর্বি দেয়, তারপরে হাড্ডি অনেক বেশি দেয়, এই জন্য ভালো লাগে না। আমাদের ওইদিকে গরু মাংস হচ্ছে 800-900 টাকা, আর ঢাকার মধ্যে হচ্ছে মাত্র 750 টাকা। তো আমাদের গরু মাংসটা বরাবর সব সময় ভালো পড়ে। আমরা যে দোকান থেকে কিনি ওনারা খুব ভালো সলিড মাংস দেয়। তো এখানে যে আমার ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে বেশি করে রসুন আর পেঁয়াজের ভাগার দিয়ে দিলাম। শেষ আমার ডাল রান্না কমপ্লিট। এখন আমার গরুর মাংসটা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁপে। মাংসটা আমি পাতিলের মধ্যে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে রসুন আর পেঁয়াজের ভাগারটা দিয়ে দিব। আজকের মতো আমার রান্নাঘরের সকালের কাজ শেষ, দুপুর পর্যন্ত। এরপরে আমি সংসারের অন্যান্য বাকি কাজ করব, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কিচেনে চলে যায়। তো এখানে যে রোজা এসে পড়েছে, আপনাদের সাথে তো আগেই বলছি, সবাই তো জানেন রোজার বাকি আর বেশি নেই। তো আমার বাসায় আমাদের পুরুষ মানুষ বেশি, আপনাদের ভাইয়া, আমার ভাই, আমার আব্বা, তো ওনারা 3জন। তো আগে কী করছি, আমি খুব সকালে সবগুলো প্যান্ট ধুয়ে দিয়েছি। প্যান্টগুলো অর্ধেক শুকিয়ে গেছে, এখন আমি বাকি শার্টগুলো ধুয়ে সুন্দর করে আমি রোদে দিয়ে দিয়েছি, কারণ নির্বাচনের বন্ধ হয়ে যাবে, হলের থেকে আয়রন করে নিয়ে আসবে। আয়রন করতে মাত্র 5 টাকা লাগে, এক পিস আয়রন করতে 5 টাকা, আর বাসায় করতে অনেক সময়। এই জন্য আমি বাসা কখনো আয়রন করি না, আমি হলে ব্যাগে করে আমার আব্বার কাছে অথবা আপনাদের ভাইয়ের কাছে দিয়ে দিই, ওনারা নিয়ে আসে। তো এখানে আমার পাঞ্জাবি, শার্ট, প্যান্ট যেগুলো আয়রন করা লাগবে সবগুলো আমি হলে পাঠিয়ে দিয়েছি। বিকেলে পাঠিয়ে দেওয়াতে ওনারা সন্ধ্যার মধ্যে খুব সুন্দর করে আয়রন করে দিয়ে দিয়েছে। আমার আব্বা আবার এনে দিয়ে গেছে। তো আমার মোট 30টা। আমি এখানে গুনবো কয়টা আসছে, কারণ হলের মধ্যে অনেক স্টাফ, অনেক ছাত্রদের জামা কাপড় ইস্ত্রি করে, একটা দুইটা এদিক সেদিক হয়ে যায় মাঝে মধ্যে। এই জন্য দেওয়ার সময় গুনে দিতে হয়, নেওয়ার সময় গুনে নিতে হয়। তো এইভাবে এই যে আমি সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি। আপনাদের ভাইয়ার, আমার ভাইয়ের, তারপরে আমার আব্বার যারটা সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিব। রমজানের মধ্যে আর আমার সহজে শার্ট প্যান্ট ধোয়া লাগবে না, আয়রন করা লাগবে না। 2-1টা হবে, সেগুলো জামা কাপড়ের মধ্যে দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এইভাবে সবসময় আমার জামা কাপড় আয়রন করাই, কারণ হলের মধ্যে নিতে আনতে অনেকটা ঝামেলা। আমার আব্বা পারে না, অসুস্থ মানুষ। তো আপনাদের ভাইয়া যখন বাসা থাকে তখন বেশি নিয়ে আসে, আবার দিয়েও আসে। তো এই যে সুন্দর আমি সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি, যেখানকারটা সেখানে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।